হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো ছেলেকে কান পরিষ্কার করাতে নিয়ে যেতে হবে। মানে এক সপ্তাহ আগেও ওর কানের ডাক্তার দেখিয়েছি, ওর কানে প্রচণ্ড খোল জমা হয়েছে, ও বের করতে দেয় না। সেই কারণে ওখান থেকে কিছু ওষুধ আর কানের ড্রপ রেকমেন্ড করেছিল, সেগুলো দেওয়ার পরে মানে এক সপ্তাহ বাদ ওকে নিয়ে যেতে বলেছিল কান পরিষ্কার করাবে। সেই কারণেই আজকে বেরোচ্ছি। তো ওর কানটা দেখানোর পরে আমি আবার একটু চোখের ডাক্তার দেখাবো। আমার চোখে একটু সমস্যা হচ্ছে, তোমাদেরকে এর আগে বলেছি আমার শর্ট ভিডিওতে বা ভ্লগে হয়তো সেভাবে বলিনি, শর্ট ভিডিওতে তোমরা দেখেছো যে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কিছুদিন ধরে, বেশ কিছুদিন ধরে। জানি না কী কারণে হচ্ছে, সমস্ত রকমভাবে চেষ্টা করছি, সমস্ত রকম মানে যেভাবে ট্রিটমেন্ট করার দরকার সমস্ত রকম ট্রিটমেন্ট করছি। জানি না কী কারণে মাথার যন্ত্রণাটা হচ্ছে, বলতে পারবো না। তো শেষমেশ চোখের ডাক্তারটাও দেখিয়ে নেওয়া যাক, জানি না চোখের সমস্যা থেকেও হচ্ছে কিনা, বলতে পারবো না। তো চলো, এই যে এখন বেরিয়ে পড়বো, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, জানি না যে আজকে চোখের ডাক্তার আদৌ বসবে কি না। ছেলেকে যেখানে ডাক্তার দেখাতে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে পলাশিপাড়ায়। তোমাদের পলাশিপাড়ায় বা আশেপাশে যার বাড়ি হয়ে থাকবে, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। আর পলাশিপাড়ায় ডাক্তারের নামটাও তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে গৌর ডাক্তার। উনি হচ্ছে চোখ না, সরি, নাক কান গলার ডাক্তার, ঠিক আছে। তো সেই ডাক্তারের কাছে আমরা যাব, ছেলের কান ওয়াশ করানোর পরে আমি তো বললাম যে জানি না চোখের ডাক্তার আদৌ বসবে কিনা, পলাশিপাড়াতেই খোঁজ নেওয়া হবে। যদি বসে যায় তো অতি উত্তম কথা, অনেক আশা নিয়ে যাচ্ছি। তো আজকে যদি হয়ে যায় এক কাজে দুই কাজ, তাহলে আর ফের কোনো দিন দ্বিতীয় দিন যেতে হবে না, এক কাজেই। তো চলো, এ দেখো ছেলের কান ওয়াশ করার ওখানে ভিডিও সেভাবে করা হয়নি, তো সেখান থেকে ডাইরেক্ট চলে এসেছি এখানে। তো খোঁজ নিয়ে দেখা হলো যে ডাক্তার, চোখের ডাক্তার বসছে, তো সেই কারণে একবারে দেখিয়েই বাড়ি যাব। 200 টাকা ভিজিট আছে ডাক্তারের। তো ভিড়টাও মোটামুটি ভালোই আছে, মানে মোটামুটি 5-6 জনের পরে আমার নাম পড়েছে। তো দেখিয়ে নিয়েই যাওয়া হোক, সব রকমই করা হোক, জানি না কিসের থেকে মাথা যন্ত্রণা হচ্ছে। তো অলরেডি ভেতরে ডাক্তার দেখানো হয়েও গেল, তোমাদেরকে সেটাও দেখানো হলো না। তো ওষুধটাও নেওয়া হলো না, ওষুধ দিয়ে চশমা দিয়ে অনেকটাই টাকা পড়ে গেল, প্রায় 1800 টাকা মতো। তো সেই কারণে আজকে আর কিছুই হলো না, অন্য কোনো দিন নেওয়া হবে। কেননা গরিব মানুষ, বুঝতেই পারছো, আর্থিক অবস্থার দিকে তাকিয়ে এটুকু মেনেই নেওয়া যায়। তো এই যে রাস্তায় ফেরার সময় দেখছি শুটিং হচ্ছিল, মানে ওই শফিক ভিডিও কারা কারা দেখো আমি বলতে পারবো না, ওই রকমই টাইপের এরাও একটা মানে আর কি দল তৈরি হয়েছে ওরকম ভিডিও করার। তো তারাই হচ্ছে এখানে ভিডিও করছে, তো সেটা দেখে আমি আবার একটু থামলাম, কেননা এই ভিডিও টিডিও দেখতে আমার ভীষণই ভালো লাগে, শুটিং দেখতে। তো সেই কারণে একটু এখানে দাঁড়ালাম, দেখছিলাম। তো ওরা ভিডিও করতে দিচ্ছিল না যেহেতু, তাও লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও করে নিয়েছি। তবে যাই বলো না কেন বন্ধুরা, এই সমস্ত কাজগুলো কিন্তু খুব সুন্দর। ওরা পয়সা ইনকামের একটা সোর্সও পেয়ে গেছে, আবার ওরা কিন্তু এনজয়ও করছে। স্ট্রাগল তো আছেই, সেটা না করলে তো জীবনে উন্নতি করা যাবে না, এটুকু তো করতেই হবে। কিন্তু তার সাথে সাথে ওরা যে এনজয়টা করছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। পয়সা ইনকাম তো জীবনে আছেই, তাই না, কিন্তু তার সাথে সাথে যে এনজয়, আনন্দ, এটা হচ্ছে কিন্তু সবথেকে বড় বিষয়। তো এই কাজের মধ্যে কিন্তু এগুলো আছে, তাই সেই জন্য আমারও ভীষণ ভালো লাগে এই সমস্ত কাজগুলো। তো চলো, ওরা এভাবেই কাজ করে যাক, আর অনেকটা দূরে যাতে এগিয়ে যেতে পারে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো মাঝখানে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেল বলে তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপারটাও সেরকম কিছুই না, মানে আমি যখন সময় পাই তখনই ভয়েসটা দিই আর কি। কেননা ছোটো ছেলেটা আছে, ও প্রচণ্ড দুরন্ত, ওর দুরন্তপনার কারণে আমি সুষ্ঠুভাবে মানে স্থায়ীভাবে বসে যে আমি 5টা মিনিট ভয়েস দেবো, বা এই যে শর্ট ভিডিও হোক, লাইভেই হোক, সমস্তটাই ও এত দুষ্টুমি করে, সবটাই আমার পক্ষে খুব অসম্ভব হয়ে যায়। তো তার মধ্যেও আমি একভাবে কাজ করে চলেছি।
আমার যতটা সাধ্যের মধ্যে সব রকমভাবে চেষ্টা করে কাজ করে চলেছি। তো তোমরা আমার পাশে থেকো, কেননা এতটা বিরক্তিকর পরিবেশের মধ্যে দিয়েও সবার বাধা মানা, অসহ্য জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু ভিডিওটা আমি একভাবে করেই চলেছি। তো তোমরা আমার যদি পাশে না থাকো তাহলে কিন্তু এটা অসম্ভব হয়ে পড়বে। আমি বারবার বলবো তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, কেননা এই ভিডিও করে কিছু করাটা আমার একটা স্বপ্ন। আমি যদি সেটা না করতে পারি সত্যিই আমি মানসিক দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়বো। তো চলো, প্রচণ্ড খিদে লেগে গেছে, আর বেশি বকবক করব না। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার ডিটেলসে কথা হবে। তো হ্যাঁ, খেয়ে নিই আগে, তারপরে বাইরে অনেক কিছু মেলা আছে সেগুলোও তুলতে হবে। তারপরে বিকালে আবার ভিডিও করতে হবে, লাইভে আসতে হবে। আমি 4টের পর থেকে লাইভে আসি। তোমরা যে আমার লাইভে আসবে বলে মনে করবে অবশ্যই আসবে, এবং আমার কাছে কিছু জানার প্রয়োজন মনে করলে অবশ্যই জানবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।